আজকে আমরা তিনজন মিলে সমুদ্রের তলদেশে চলে যাবেন। তলদেশে যাওয়ার পরে কী হবে জানেন, আকিবের মাথার উপর দিয়ে এভাবে ডলফিন চলে যাবে। মানে সব কিছু মিলাই হচ্ছে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর রেডিয়েন্ট ফিশ থেরাপিও নিয়েছিলাম জীবনে। আর কি আছে, ফিশ থেরাপিটা নিয়েও দেখলাম যে কি হয় লাইফে। আর ফিশ থেরাপিটা এত জোস, মানে সেটা না নিলে বুঝতেই পারতাম না। আর আজকে আমরা কোথায় চলে গিয়েছি আর কী করেছি সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে, তাই ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা চলে গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে, যেটা কিনা কক্সবাজার অনেক ফেমাস একটা লোকেশন। আর ওখানে গিয়ে আমরা ফিশদেরকে দেখেন ফিডারও খাওয়াচ্ছিলাম। জীবনে আর কি আছে ভাই লাইফে, ফিডার কিনে ফিশদের জন্য নিয়েছি আর ওদেরকে খাওয়াচ্ছিলাম। ওরা তো খুব বেশি মজা করে খাচ্ছিল আর আমরা দুজনে এনজয় করতেছিলাম। এরপর আরাতকে নিয়ে বড় বড় ফিশ দেখাচ্ছিলাম, যে জীবনে যেগুলো দেখি নাই আমি সেগুলো আমার বাচ্চাকেও দেখাচ্ছিলাম। দুইজন একসাথে মিলে দেখেছি। কক্সবাজার আজকে সন্ধ্যাটা থাকবে ফিশ ওয়ার্ল্ডে। তো আমরা টমটম নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ফিশ ওয়ার্ল্ডে যেতে হলে আমাদেরকে টিকিট করতে হবে। আর টিকিটের মূল্য ছিল 300 টাকা করে। যেহেতু আরাত ছোট, 5 বছরের নিচে ওদের টিকিট লাগে না, তো আমরা দুজনের জন্য 2টা টিকিট নিয়ে নিই। দেন আরাত ফ্রি ঢুকে যাবে। আর এই তো আমরা বলতে বলতেই টমটমে করে চলে যাচ্ছি ফিশ ওয়ার্ল্ডে। যেতে যেতে দেখলাম যে এখানে কক্সবাজারে বাণিজ্য মেলা হচ্ছে। আর যারা কক্সবাজারে যাবেন এই মেলাটাও ভিজিট করতে পারেন। এই তো আমরা পৌঁছে গেলাম ফিশ ওয়ার্ল্ডে, যেটা কিনা 4 তলা বিশিষ্ট। যাই হোক, ঢুকার পরে দেখবো যে কি অবস্থা। এখন আমি এন্ট্রি করছি। দেন আমাদেরকে এন্ট্রি করতে হলে টিকিটগুলো জমা দিয়ে দিতে হবে। তারপর আমরা ভিতরে চলে যাই। ভিতরে ঢোকার সময় যে জিনিসটা ওরা করে, তারপরে ডিএসএলআর একটা ছবি নেই। দেন বলবে যে আপনাকে ওখানে এটা দেখানো হবে। এখন দেখানোর সময় বলবে যে কোনো পিকচার নিতে পারবেন না, ভিডিও নিতে পারবেন না। চাইলে এটা আমাদের থেকে ওয়াশ করে নিতে পারেন, 250 টাকা দিয়ে ওয়াশ করে নিতে হবে। এটা একদম ধান্দা একটা জিনিস। তো যাই হোক, ভয়ঙ্কর পিরানা মাছ, যেটা অনেক ভয়ঙ্কর। এটা নাকি মানে মানুষকে অ্যাটাকও করে। সো আসলে মানে আরাতকে দেখাচ্ছিলাম। আর সবচেয়ে বড় মাছ দেখাচ্ছি এখন। এটা দেখেন, এটা আসলে অনেক বড়। এটা মাথাটা পুরা একটা অ্যাকোরিয়াম পুরো ভরে গিয়েছে। আর আমাদের উপরে মাছ, সাইডে মাছ, নিচে মাছ। আমরা একটা অ্যাকোরিয়ামের ভিতরে, যদি ফেটে যায় তাহলে এখানে সবাই আমরা পানিতে ডুবে যাবে, মাছগুলো আমাদেরকে খেয়ে ফেলবে। এটা একটা সমুদ্রের তলদেশ, তো আমরা একদম তলদেশের মধ্যেই আছি। এখানে হরেক রকমের মাছ। লবস্টার দেখতেই মন চাচ্ছে খেয়ে ফেলি নিয়ে। আর লবস্টার খুবই মজা লাগে আমার খেতে। যাই হোক, এখানে অনেকগুলো লবস্টার ছিল, দেখতে অনেক সুন্দর। দেখেন একটু একটু করে পা নাড়াচাড়া দিচ্ছিল। আর অনেক ধরনের মাছ আছে, আমি নাম বলে শেষ করতে পারবো না। আর এত কিছু আপনাদের জন্য আসলে একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না। তারপর আমি খন্ড খন্ড করে আমার কক্সবাজারের ভিডিওগুলো আপলোড করতেছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আমার ভিডিওগুলোতে সবসময় বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যাক, এত সুন্দর সুন্দর মাছগুলো দেখেন। কিভাবে আমি আপনাদের জন্য ভিডিও না করে নিয়ে আসবো দেখেন। যারা ফিশ ওয়ার্ল্ডে যাননি আমার ভিডিও দেখবেন আর যেতে ইচ্ছা করবে না, কারণ সব কিছু আমি তুলে ধরছি এই ভিডিওতে। আর এত বিশ্রী একটা চেহারার মাছ, যেগুলো আমার শত্রু চেহারা দেখেন। আর এখানে আমি লাইফে ফার্স্ট টাইমে শিং মাছ দেখছি, একদম হোয়াইট কালারের। আর এই কালো মাছটা অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর বলার মতো না। তবে সুন্দরের পিছনে যে আমাদের মনটা আমরা কুৎসিত করে ফেলি, সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, যাদের মন কুৎসিত তারা সুন্দর হয়ে যান গা। দেখছেন এত সুন্দর সুন্দর প্রকৃতির, যে এত সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি, ওদেরকে দেখলেও তো মন মুগ্ধ হয়ে যায়, মন ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। মানুষের জন্য হিংসা অহংকার সব দূর করে ফেলবেন। যাই হোক, মাছের মতো এরকম ফ্রেশ হয়ে যাবেন, পানির মধ্যে গড়াগড়ি খাবেন, প্রয়োজনে ময়লা দূর হয়ে যাবে। লিটারেলি আমার কাছে অবাক লেগেছে যে এক একটা মাছ, শত শত মাছ, একটা চেহারার সাথে আরেকটা মিল নাই, একটা প্রিন্টের সাথে আরেকটা মিল নাই। আল্লাহ কিভাবে এত নিখুঁত করে জিনিসগুলো সৃষ্টি করেছে। আল্লাহ এত মহান, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি এত সুন্দর। মানে এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে হবে। লাইফে যতটুকুই সময় পাবেন আল্লাহ সৃষ্টিগুলোকে দেখবেন, ঘুরবেন ফিরবেন, মানে লাইফটাকে এনজয় করবেন। সব কিছু মিলায় একটা মানে ভালো জীবনযাপন করার চেষ্টা করবেন, অন্যকে হিংসা না করে। যাক, এই মাছটা দেখছেন চোখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। কত ধরনের জিনিস কত রকমভাবে নিঃশ্বাস নেয়, কতভাবে মানে ওদের জীবনযাপন করে, এটাই এখানে দেখার বিষয়। আর দেখেন এই কাঁকড়াটা কীভাবে হাঁটতেছিল। আমি লাইফে প্রথম না কাঁকড়ার হাঁটা দেখতেছি। আপনারা দেখছেন? মানে আমি বাচ্চার হাঁটা দেখছি, বাট কাঁকড়ার হাঁটা দেখি নাই। তো কাঁকড়ার হাঁটাও আজকে দেখে নিলাম। যারা আমার মতো প্রথম দেখছেন তারা একটু কমেন্ট করবেন। ডিএনএ ফিশ ওয়ার্ল্ডে চলে গেলাম আবারও উপরে। আর এখানে গিয়ে দেখা হয়ে যাবে ডলফিনদের সাথে। ডলফিনদের সাথে দেখা হওয়ার পর খুব এক্সাইটেড আমার ছেলে অ্যান্ড আমার জামাই। আমার কাছে অত বেশি আহামরি কিছু লাগে নাই। যদি ধরতে পারতাম, সেটা ওর পিঠে উঠতে পারতাম, সেটা একটা আলাদা ব্যাপার ছিল, তাই না ভাই? রে ভাই, জীবন আর কি আছে। অনেকে হচ্ছে জীবনটাকে অন্যের গীবত করতে করতে, অন্যের সমালোচনা করতে করতে, অন্যের আলোচনা করতে করতে কাটিয়ে দিচ্ছেন। কেন? নিজের লাইফটাকে নিজে এনজয় করেন। কে কে বলতেছে ডাজন্ট ম্যাটার, বাট আমার কথা হচ্ছে যে আমি আমার লাইফটাকে এনজয় করব। কার কি হয়েছে না হয়েছে এগুলো দেখার সময় অত নাই। জীবন একটাই। জীবনে যদি অন্যের দিক চিন্তা করতে করতে সময় চলে যায়, তাহলে নিজেরটা কখন দেখবো?
সম্পূর্ণ সব কিছুই দূরে সরিয়ে দিয়েছি। আগে অনেক চিন্তা করতাম, বাট এখন করি না। এখন লাইফটাকে এনজয় করতেছি। আমি ফার্স্টে ভাবছি না এটা সাপ, বাট এটা সাপ না, এটা কি বলেন তো, কচ্ছপ। মানে এটা দেখে আমি রীতিমতো শকড হয়েছি। আমি ভাবছি যে পাথরের নিচ থেকে মাথা তুলতেছে, এটা একটা সাপ হবে। এরপরে এখানে একটা সুন্দর ঝর্ণা পেয়ে গেলাম, আর ঝর্ণার মধ্যে আমরা দুইজন দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখন কালারফুল একটা জগতে চলে যাব। সেখানে যাওয়ার পর কী দেখছি সেটাই আপনাদেরকে দেখাবো। নতুন একটা জিনিস পেয়ে যাবেন ফিশ ওয়ার্ল্ডে গেলে। আর আমি একটা কথা বলতেছি, ফিশ ওয়ার্ল্ডে যাবেন একবার হলেও দেখে আসবেন। অনেক সুন্দর একটা, মানে আপনাদের টাকা উসুল হয়ে যাবে। এত বড় কচ্ছপ, মানে সবচেয়ে বড় কচ্ছপ হচ্ছে এটা। কয় কেজি বলেছিল আমার মনে নাই, বাট এখানে গিয়ে আমরা 3Dও দেখেছি। 50 টাকা করে 3D দেখবেন, খুব এনজয় করবেন। আর তাছাড়াও এখানে গিয়ে যে জিনিসটা ফার্স্টে আজকে উদ্বোধন হয়েছে, তো আমরা কম প্রাইসে দেখে ফেলেছি। এখানে অনেক ধরনের পানি জগতের সাথে সাথেও আরও মানুষরা অনেক কৃত্রিম জিনিস সৃষ্টি করেছে, সেটাও বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এখানে একটা ফিশ মারা যাচ্ছিল দেখেন। আর আমি জীবন্ত শামুক দেখেছি ওখানে গিয়ে। জীবন্ত শামুক আমি প্রথমবার দেখেছি, ছোট ছোট দেখেন কচ্ছপগুলো কি সুন্দর পানি দেখতেছিল, ওদের দিকে তাকিয়ে আমিও দেখতেছিলাম। 3D দেখার শেষ করে দেন আমরা বের হয়ে যাব ওখান থেকে বের হয়ে আরও একটা টিকিট করব। আর টিকিটটা আমি কোথায় করেছিলাম দেখাই, এটা হচ্ছে আয়নাঘর। আয়নাঘরে ঢুকে যাবেন, কোথাও মানে পথ খুঁজে পাবেন না। এই আয়নাঘরটা ওরা তৈরি করেছিল, ওখানে যাওয়ার জন্য আমাদেরকে গুনতে হবে 100 টাকা করে পার পার্সন। যাই হোক, ওটা ডিসকাউন্ট প্রাইস ছিল। এরপর 3D আর্ট গ্যালারিতে চলে গেলাম, ওটা খুব বেশি ভালো লেগেছে। আসার পথে দেখলাম যে একটা শপ, এই সবে ভুলেও যাবেন না, কারণ একদম গলা কাটা মানে অবস্থা ওদের। একটা জিনিস আমি 350 টাকা দিয়ে নিয়েছিলাম, ওখানে গিয়ে আমাকে 700 টাকা বলেছিল। একদমই নেবেন না, ভুলেও নেবেন না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। অ্যান্ড কক্সবাজারের ভিডিও কিন্তু আপলোড হবে প্রতিদিনই। আপনারা আমার ভিডিওতে চোখ রাখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।